হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আজ পুরীতে ফার্স্ট ডে। তো সবাই মিলে সাজুগুজু করে চলে এসেছি একদম বিচের সামনে একটা হোটেলে। তো সেখানে দাঁড়িয়ে রয়েছি সকালের নাস্তাটা করার জন্য। তো সবাই তো বিচে যাওয়ার জন্য প্রস্তুত। তো তোমার দাদাভাই খাবার অর্ডার করে দিয়েছে, এখন জাস্ট অপেক্ষার পালা, দাঁড়িয়ে রয়েছি। তো এখানে পেটাই পরোটা আর তরকারি অর্ডার করা হয়েছে। এখানে পেটাই পরোটা 150 গ্রাম 30 টাকা, মানে প্লেট হিসেবে। তো সেটাই অর্ডার করা হয়েছে সবার জন্য। তো আমরা 18 জন মানুষ, তো 18 জনের জন্যই অর্ডার করি। কাটে এখন বেজে গেছে সকাল 9:30। তো আমাদের সকালের টিফিন খাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি আমরা বিচের সামনে। তো এই হচ্ছে স্বর্গদুয়ার। এইখানেই দেখো অসম্ভব পরিমাণে মানুষজনকে আনা হচ্ছে। চুল্লি জ্বলছেই, ঠিক বেনারসের মণিকর্ণিকার মতো। এখানকার আগুনও নেভে না কখনো, এটা শুনেছি এখানে এসেই। তো দেখো তোমার দাদাভাই আর আমার বাবা আগে আগে যাচ্ছে, তো দুশোনাকে নিয়ে বেশ শান্তি লাগছে। আসলে শ্মশান মানেই শান্তির একটা জায়গা, পবিত্র একটা জায়গা। কত সুন্দর পরিষ্কার করে রেখেছে চারিপাশটা, বেশ ভালো লাগছে দেখে। তো চলো এখন যাওয়া যাক। তো আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, তো বেশিক্ষণ আর ওয়েট করিনি। দেখো সবার এই জিনিসটা তো খুব একটা ভালো লাগে না, তো আমারও খুব একটা মানে ভালো লাগছিল না। তো যাই হোক, এটা দেখে অনেক কিছু মনে পড়ে গেল শ্মশানের কাছে এসেই। তো আমি আর শ্মশানে বেশিক্ষণ দাঁড়াইনি, মা ওরা চারপাশে ঘুরে ঘুরে দেখছে। তো তাতে করে চলে আসলাম তো দুশোনাকে নিয়ে। তো দুশোনা তো অবাক হয়ে দেখছে এদিক ওদিক ঘুরে ঘুরে। তো ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে, দুহাত বাড়িয়ে মানে আমাদেরকে ডাকছে, আহ্বান করছে আমাদেরকে সমুদ্র। তো চলো, রাস্তা ওই পারে সমুদ্র, এখন যাওয়া যাক রাস্তাটা পারাপার করে। তো দাদাভাই মানে এত প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, কানে টুপি দিয়ে নিয়েছে। আসলে সকাল সকাল তো সমুদ্রের একটা হাওয়া বইছে, যার কারণে একটু ঠান্ডা ভাব লাগছে, কিন্তু আমার আর ঠান্ডা ঠান্ডা লাগছে না সমুদ্র দেখে। তো রাস্তা পারাপার করে চলে এসেছি নিচে। আমাদের কুটুসোনা দেখো দৌড়াতে চলে যাচ্ছে, আর অসম্ভব প্রচুর পরিমাণে বালি। দীঘাতে তো এরকম কিছুই নেই, দীঘাতেই ফার্স্ট আমার সমুদ্র দেখা। তো চলো এখন যাওয়া যাক। শুনেছি পুরী দীঘার থেকে পুরীর সমুদ্র নাকি বেশি খাড়া, কিন্তু জানি না কী হিসেবে খাড়া, কেন কি সেটা নিচে না নামলে বুঝতে পারবো না, আর সবার কাছে না জিজ্ঞেস করলে সেটা বুঝতে পারবো না। দীঘার সমুদ্রটা কি বলো তো, চারিদিকে পুরো পাথর পাথর ভর্তি, আর এটা একটা কি পুরো ঢালু, মানে মন চাইলে যখন তখন নামা যেতে পারে। আর ওই দীঘার সমুদ্রে যখন গেছিলাম দীঘাতে, তখন তো আমি ভয়তেই নামতে পারিনি, এত প্রচুর পরিমাণে ভয় পেয়েছিলাম। তো চারিদিকের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো সকাল সকাল খুব একটা মানুষের ভিড়ও হয়নি, যেহেতু আমরা সকাল 8:30টার মধ্যে চলে এসেছি বিচে। তো এই সময় ফাঁকাই ছিল বেশ, পরে হয়তো ভিড় বাড়বে আস্তে আস্তে। তো বোন আর আমি দৌড়ে নেমে পড়লাম সমুদ্রের দিকে। এদিকে ছোটো কাকিমা পিছন পিছনে এসে দৌড়াচ্ছে যে বোনকে নিয়ে বেশি দূর যাবি না। আসলে সত্যি কথা বলতে ছোটো কাকিমাদের বিয়ের পর থেকে কোথাও কখনো ঘুরতে বেরোয়নি। তো বোনকে এই দেখো আমরা নিয়ে এসেছি, মানে বোন তো বেশ মজা পাচ্ছে সমুদ্র দেখে, কখনো তো এটা ফিল করেনিও। ওই জন্য ছোটো কাকিমা বেশি ভয় পাচ্ছে যে সমুদ্রে ভয় পাবে কিনা। তো যাই হোক, তো বোন বেশ আনন্দ করছে। আর আমার বেশি ভালো লাগছে ছোটো মানুষ ওকে নিয়ে এসে, যে ও এতটা আনন্দ উপভোগ করছে, এটাই সব থেকে বেশি প্রাপ্য আমার কাছে, যে ওকে নিয়ে আসতে পেরেছি আর কাকিমা ওদের রাজি করিয়ে আনতে পেরেছি, এটাই। আর দেখো কুটুসোনার তো কোনো ভয়ই নেই, ওরা তো আমার 3-4বার অন্তত এসেইছে পুরীতে, দিদিভাইয়ের মুখে শুনেছি। তো দেখো ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর নেমে গেছে। তো এখন জলের স্রোতটা বেশি একটা নেই, অল্পই আছে। যেদিকে বোনারা আর আমার পার্ট শেষ করে চলে আসলাম, তো দাদাভাইয়ের সাথে একটু হাত ধরে রোমান্টিকভাবে হাঁটতে, বিচের উপর দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে। সমুদ্রের জলটা এসে পায়ে ধাক্কা মারে, বেশ ভালোই লাগে। দাদাভাই বলছে আমি নামবো না আজকে, সেই বাধ্য। তো দাদাভাই প্যান্টও পুরো ভিজে গেছে, দাদাভাই বাধ্য হয়ে সমুদ্রে নামতেই হলো। এই জন্য আমি একটু হেসে দিলাম। তো দাদাভাই বললো যে কেন এটা করলে তুমি। আর ঢেউটা আস্তে আস্তে যত বেলা বাড়ছে ঢেউটা একটু বাড়তে শুরু করেছে। দুপুর 11টা-12টার দিকে নাকি ঢেউ খুব বেড়ে যায়। তো বেশ মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। তো এখন রান্নার বান্নায় ব্যস্ত রয়েছে, আজকে সব ডিপার্টমেন্ট সব ছেলেদের রয়েছে। তো এখানে এসে রান্না করে খেতে হচ্ছে, কি দুঃখের ব্যাপারে। একটু তাকাও, ছেলেদের ডিপার্টমেন্ট। এই যে কাকা এখন আলুর খোসা ছাড়াবে, এদিকে বাবা ডালের হাত খুঁজে পাচ্ছে না। তো যা কেউ না, ব্লগ চলছে। হ্যাঁ, ডাল সবাই সিদ্ধ বসিয়েছে, খাওয়া দাওয়া কখন হবে জানি না। আর কে কী করছে দেখা যাক। ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমের প্রিপারেশন, রান্নার সব চলছে এখন সব কিছু।
এদিকে মনু ঘুমাচ্ছে, এদিকে মাও ঘুমাচ্ছে, আর আমাদের চোখে ঘুম নেই। বেশ দিদুন আর নাতি মিলে ভালোই ঘুম দিচ্ছে। তো চলো এখন বাদ বাকি কে কে গেছে সেটা দেখা যাক। ও বাবা, এরাও সব দেখে এসে ঘুম, সবাই ঘুমোচ্ছে এরা। যদিও না ঘুমিয়ে কী বা করবে, কারণ সারাদিন তো ঠিকমতো মানে গতকালকে রাত্রে ঠিকমতো ঘুম হয়নি এদের। আর এদিকে তোমাদের দাদাভাই আসার পর থেকে ফোনে কন্টিনিউ কথা বলেই চলেছে, অফিসের এত চাপ। আর এই দেখো সব কত হোটেল চারপাশে, আর আমরা যেখানটা সেখানে সি বিচ পুরো পাশেই, ওই জন্য কোনো অসুবিধা হয়নি। তো আজকেই করে ফেললাম জগন্নাথ দেবের দর্শন। জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম বাবার দর্শনের জন্য। আসলে আমাদের পরের দিনের ইচ্ছা ছিল যে আমরা জগন্নাথ দেব দর্শন করবো, সুন্দরভাবে স্নান টান করে সুন্দরভাবে পুজো দেওয়ার চেষ্টা করব। কিন্তু একজন পান্ডা এসেছিলো সন্ধ্যার সময়, আমরা যে হোটেলে থাকি সেই হোটেলে এসে সব ভালো করে বুঝিয়ে টুজিয়ে দেওয়ার পর তখন দাদাভাই সিদ্ধান্ত নিল যে না, এইভাবে তো দেখা সম্ভব না, ভোর 4টে থেকে নাকি লাইন দিতে হবে। তো ঠান্ডার মধ্যে ছোট বাচ্চা নিয়ে কীভাবে সম্ভব, সবই ছোটো ছোটো বাচ্চারা রয়েছে আমাদের সাথে, যার কারণে আজকেই সিদ্ধান্ত নিয়েছি যে চলো বাবাকে দেখেই আসি। বাবা যদি এইভাবেই দর্শন নিতে চান তো কোনো বিষয় না। তো চলো সেখানেই এখন যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে। দীর্ঘ 1.5 ঘন্টা হাঁটার পর ওই যে বাবার মন্দির দেখা যাচ্ছে, ওই যে জগন্নাথ টেম্পলের পতাকা উঠছে, তো বেশ আনন্দ হচ্ছে। আর মানে সত্যি মানে মনটা একদম শান্ত হয়ে গেছে। যখনই প্রবেশ করলাম বাবার মন্দিরের উদ্দেশ্যে, তখন থেকে ভাবছি বাবার মন্দির কখন দেখতে পারবো, বাবা জয় জগন্নাথের মন্দির কখন দেখবো। তো অনেক শান্তি লাগছে, অনেক ভালো লাগছে। তো দাদাভাই তো হেঁটেই চলেছে, পিছনে দেখার কোনো চিন্তাভাবনা নেই কে আসছে না আসছে, মানে এতটা দূর। আর অনেক দূর একজন বয়স্ক ছিল, আমার মাও হাঁটতে পারছিল না, আমার শাশুড়ি মাও হাঁটতে পারছিল না। তো যাই হোক তাদের কারণে একটু ধীরে ধীরে হাঁটতে হচ্ছিলো। আর তোমার দুদুসোনাকে নিয়ে পুরো কন্টিনিউ হাঁটা, অল্টারনেট করে হাঁটা হচ্ছে। একবার মামা নিচ্ছে, একবার তোমার দাদাভাই নিচ্ছে, আমার বাবা নিচ্ছে, এক শ্বশুরমশাই নিচ্ছে। কারণ আমি তো ওকে নিয়ে হাঁটতে পারি না, আর কোনো মেয়েরাই পারবে না হাঁটতে, মানে এতটা রাস্তা। তো দেখো কত মানুষের সমাগম, আর কত প্রচুর পরিমাণে ভিড়। তো এখন আমরা যে পান্ডা দাদাকে বলেছিলাম সেই দাদাকে ফোন করেছি, দাদা চলেও এসছে। এখন দেখো এখানে লাইন দিতে হবে, দেখো ক্রমশ লাইন বেড়েই চলেছে। তো এখন জুতো রাখার পর জুতোটা রেখেই আমরা বেরিয়ে পড়বো জগন্নাথ দেবের উদ্দেশ্যে।